হ্যাঁ রে, একা একা বাড়ি ছাই যেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে কেডা মেয়েরা কেডা? ওই যে তোমার মেয়ে আড়াই গেছে হালকা। হ্যাঁ, এই মেয়ে এইটা তোমার মেয়ে আমার মেয়ে কই ফালি? পাইলাম ওই মার্কেটে গেছাল, পরে মনে করো মার্কেটে করতেছে হে, হ্যাঁ। আমি আবার ওই মার্কেটে গলিতে গেতাছি। পরে এক কথায় দুই কথায় ওই মহাজনে ডাক দিল মার্কেটের মালিক, পরে কথা কইতে কইতে পরে তোমার কথা উঠলো। এই যে তোমার এই সিটি। তুই আসলে আমার মা, আমার মেয়ে পালাম রে। ও তুই একদিন কইছিলি তোর বাপরে তুই কই গেছিলি রে মা? জ্ঞান যেটা হলো দুঃখের দান তুমি দুঃখে পাইছা, হ্যাঁ, তুমি আর নিয়ে সারা জীবন সংসারটা চালাই যাও, করে খাও, দোয়া করি তোমার দুঃখের দিন তোমার ফিরে আইছে। আচ্ছা তোরে আমি অনেক টাকা দেবো। আমি আইনের টাকা নেই, কালকে ব্যাংকে তুলে তোরে 5 লাখ টাকা দেবো। বাজান যা, আমার মারে আমি কিছু বাজান খাই। তুমি আমার একটু দোয়া করে দাও, কেন না বলো? তুমি আমার একটু দোয়া করে দাও। দোয়া করে দিই, তুই তোর আল্লাহ বাসায় রাও, তুই আমার মেয়ে ডাইনে দিছি, আমার বাসায় রাও। আচ্ছা ঠিক আছে। বয় মা বয়, বয় এনি বয়, এনি বয়। মেলা দিন তোরে দেখি না। অ্যাকশন। আজকে আজকে চাচা তুমি বুঝবা, ধরাই দিছি 1 ঘন্টার ভিতরে তোমার যা আছে সব ঝুলে মুলে কাইরে মুলে সব নিয়ে নেব, সমস্যা নেই। তুমি সহজে দিবার চাও না আমার জিনিস, এবার এবার বকা ফান্দে পড়ছো কাকা। হ্যাঁ ঠিকই আছে, পড়ানোর সিস্টেম ঠিক আছে। হ্যাঁ যেটা আজকে বুঝবা, তোমার এত সহায় সম্পত্তি, টেহা পয়সা, ব্যাংক ব্যালেন্স 10টা টাকা চাইলে তুমি 1টা টাকা দেও নাই। আর আজকে চাচা তুমি আমার 5 লাখ টাকা দিবার চাও, 5 লাখ দেন লাগবো না, সব যা আছে তোমার ক্যাশ ক্যাপিটাল দেখ 5 ঘন্টার ভিতর তোমার ভিতর থেকে সব কিছু নিয়ে নেবো। সেই মেশিন তোমার কাছে আজকে পাঠাইছি, তুমি বোঝো নাই? ওইটা তোমার মেয়া মেয়া আড়াই গেছে আরো 20 বছর আগে, ওই মেয়ে থাকে না, বুঝবা আজকে। আজ কতদিন তোরে দেখি না, তুই সে কি করে তুই আমার মেলায় গেলি? তুই সেই মেলায় আগায় গেলি, আর তুই আর খুঁজে আমি পাইনি কোনোদিন। হ্যাঁ আব্বা, আমি তো ভাবছিলাম হয়তো আর তোমার আমি পাবো না, কিন্তু দেখো অবশেষে আমি আবার তোমারে পাইলাম। আব্বা হ্যাঁ। এই যে তোমার এই যে এত জায়গা সম্পত্তি, এতদিন তো কেউ ছিল না, কেউ ছিল না, এমনি তোর সব তোর হয়েছে। এখন তো সব আমারই। আব্বা হুম। এক কাজ করো, তোমার তো বয়স হয়ে গেছে, হ্যাঁ। আল্লাহ না করুক যদি তোমার একটা কিছু হয়ে যায়, তাইলে তো এগুলা কেমনে কি হইব কও? তুমি এক কাজ করো, এগুলো সব না তুমি আমার নামে লেখা দিয়া দাও। আর লিয়ে দিতে হবে কেন, এগুলো তো সব। আচ্ছা তুই একটা কথা কবি, তুই মেলায় যখন আড়ায় গেলি তখন কোন রাস্তাতে কমলি, কোথায় গেলি আর আমি কোন দিক গেলাম, তো এটা তুই মনে আছে? হ্যাঁ মনে আছে তো, ওই যে তুমি আমারে একটা দোকানের সামনে দাঁড় করায় থুয়ে গেছিলা না, হুম। পরে তো আমি তোমার খুঁজতে খুঁজতে কই জানি গেলাম গা, আর তো তোমারে পাইলাম না। হ্যাঁ বুঝছি, তুমি আমার মেয়ে। হ্যাঁ তুই সত্যি কথাই কইছিস। তুই আড়াইশি বাস থেকে তোরে মেলা দেখায় নিয়ে বাসে গেলি, বাস সাইডে চলে গেল, আমি আগে নামে পড়লাম। এই আচ্ছা মাগো, তুই সত্যি কথা কর, তুই কি আমার মেয়ে না তোরে কেউ শিয়ে নিয়েছে? তুই ঠিক করে করি। না আমি তো তোমারই মেয়ে। হ্যাঁ? কি বলছো তুমি বাবা? আমার ওই বাইশটা আমি 9.5 বিশ্বাস করি না, ওই বাইশটা এনে দিছে, ওই বাইশটা তোরে ফটায় ফটায় নিয়েছে। ওই সত্যি কথা কর, আর না হলে আমি এনে পুলিশ ডাকবো, পুলিশ দিয়ে 14 শিখের ভাত খাওয়া যাবে। পুলিশ দেখো আব্বু, তুমি ভুল করতেছো, তুমি তোমার মেয়েরে চিনো না, এটা কইলে হইব কও? না এইটা আমি মানি না। তুই ঠিকই আমার মেয়ে না, আমি সব বুঝতে পারিছি। তোর জায়গা জমির কথা তুই আসিওমনি কি করে আমার করে জায়গা জমির কথা? 2 মাস থাকতিস, 5 মাস থাকতিস, তাহলে আমি বুঝতাম যে আমার মেয়ে। এখন আমি তোরে লেহে দিতাম, তুই আসিওমনি করি, এইটা আমার কোনো বিশ্বাস নেই। আমি পুলিশ খবর দিচ্ছি। না না না, পুলিশ খবর দেওয়ার কি দরকার? তাহলে কি তোর কি সব শিয়ে নিয়েছে, তোর মেয়ে বানায় নিয়েছে? আসলে হ্যাঁ, ওই যে আপনার যে ভাইসটা নাকি, ও হচ্ছে আমাকে সব কিছু শিখাই নিয়ে আসছে। আমি তো হচ্ছে যে নাটক, তারপরে শর্ট ফিল্ম এগুলাতে অভিনয় করি, তো আমাকে বলছে যে একটা কাজ করে দিতে হবে, ওই অভিনয়ের মতোই আর কি, আমার চাচার সাথে অভিনয় করতে হবে। এই জন্যই আমি আসছি, আমার কোনো দোষ নাই, আমাকে টাকা দিবে বলছে, এই জন্য আমি আসছি। আমারও পুলিশে দিয়েন না, আমারও ছেড়ে দেন। হ্যাঁ বুঝছি, ওই আমার বাচ্চা সবই
আকাম করে নিয়ে আইছে। তোমারে আমি ভিডিওই দেখছি, তোমার আমি ভিডিওর ছবিও দেখছি, দেহে আমি বুঝতে পারিছি ওই শয়তান সব করে নিয়ে আইছে। ওই শয়তান যে আমি ধরবো। হাঁটো 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 হাঁটো।